হঠাৎ করে জীবনটা না অনেক ভারী হয়ে গেছে। জীবনের ভার না বয়ে বেড়াতে পারছি না। একটা সময় সহজ ছিল যখন বাবা-মার কাঁধে ভর করে চলতাম। যাই হোক, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বানাবো আমড়ার আচার। একটা সময় আচার বানানো খুবই ভয় পেতাম। এখন বিয়ে হয়ে যাওয়ার পর রান্না করতে, করতে ভয় কিছুটা কমছে। আর যেকোনো কাজ করার আগে ভয় লাগবে, এটাই স্বাভাবিক, তাই না? আমি একা না, আপনারাও হয়তো এরকম আছেন অনেকে। যাই হোক, আজকে এখানে আমড়ার আচার বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তেমন স্পেশাল কিছুও না, আবার সাধারণ কিছুও না। আমি যেভাবে পারি, যেভাবে রান্নাটা করছি সেভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি কারো ভালো লাগে ট্রাই করবেন। আশা করি আপনারা আমার চেয়েও ভালোভাবে বানাতে পারেন। তবুও যেহেতু রেসিপি শেয়ার করি বা রান্না-বান্না দেখাই, এটা তো দেখাতেই হবে, কি বলেন? দেখতেই পেলেন ফার্স্ট টাইম আমড়াগুলোকে সুন্দর করে ধুয়ে খোসাটা ছেলে বটকি দিয়ে একটা করে সুন্দর করে পিস করে নিলাম। এরপর লবণ, হলুদ, মরিচ মাখিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। আমরা তো নরম, তাই সিদ্ধ করার প্রয়োজন নাই। এরপর ব্লেন্ড করে নিব কিছু মসলা, রসুন, কাঁচামরিচ আর সরিষা ব্লেন্ড করে নিব। এরপর ফ্লেভারের জন্য শুকনো মরিচটা টেলে নিব। এরপর পাঁচফোড়ন এড করে দেব। পাঁচফোড়ন একটু পরে দিলে ভালো, না হলে পুড়ে যায়। এরপর এগুলাকে শুকনো অবস্থাতেই বেটে নেব। এইটুকু তো আর ব্লেন্ডার করা যায় না, তাই বেটে নিলাম। এরপর কড়াইতে তেল গরম করে সুন্দর করে মসলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো একটার পর একটা। আর এখানে পরিমাপগুলো মানে আপনার উপকরণের উপর ডিপেন্ড করবে। যারা নতুন তাদের জন্য এটা আন্দাজ করা কষ্টকর। আর যারা আমাদের মতো রান্না করতে করতে কিছুটা দক্ষ হয়েছেন তাদের জন্য সহজ। এখানে আমার আমড়া ছিল প্রায় 2 কেজির কাছাকাছি। ওই অনুযায়ী 1 লিটারের কাছাকাছি তেল দিয়েছিলাম। যেই তেলটা গরম হয়েছে ফোড়নে দিয়েছিলাম রসুন আর শুকনা মরিচ, একটুখানি পাঁচফোড়ন গোটা। এরপর এগুলা দিয়ে নাড়াচাড়া করে ভাজা করে তারপর বাটা মসলাগুলা দিয়ে দিলাম। বাটা মসলাগুলা দিয়েও সুন্দর করে কষিয়ে এরপরে লবণ হলুদ মাখিয়ে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে খুলে, বুঝে নিত রান্নার যেটা সিস্টেম সেটা করে একদম সফট করে নেব। এরপর এখানে একটুখানি যাতে টক মিষ্টি হবে, তো এজন্য তেঁতুলের কাঠটা বের করে সেটা দিয়ে দিলাম। এরপর চিনিটাও অ্যাড করে দিলাম। চিনি বারবার দিলে ভালো, তবে আমি একবার দিয়ে দিছি। কেউ যদি বানান বারবার দিবেন, এতে করে আপনি মিষ্টিটা ভালোভাবে বুঝতে পারবেন। এরপর মনে হলো লবণ দেওয়া দরকার, একটুখানি লবণও চেখে দিয়ে দিলাম। তারপর ওই যে ভেজে রেখেছিলাম যে মসলাগুলো, সেটাও একটুখানি উপর থেকে দিয়ে দিলাম। আর একটুখানি দেবো সিরকা বা ভিনেগার। এটা দিলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আমরা যেহেতু বাসা বাড়িতে থাকি, রোদ নাই, তাই ভিনেগার দিতেই হবে মাস্ট। এতে করে ফ্রিজে রাখলেও বেশ কিছুদিন ভালো থাকে। এই তো রান্নাটা প্রায় শেষের দিক। আর হ্যাঁ, এখানে একটা টিপস, সেটা হলো যে কোনো আচার একসাথে রান্না করে বয়ামে না রাখা ভালো। কয়েকদিন 2-1 দিন জাল দিয়ে রাখলে বেশ